নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত স্যার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের দর্শনের কিন্তু মূল বিষয় এথিক্স, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। তোমাদের পেপার কোড রয়েছে PHIMN 401। তো আজকে তোমাদের কিন্তু মূল সাজেশনটা দিচ্ছি। আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে। এই সাজেশনে বলা প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে গেলে আশা করছি তোমরা পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। মান 10-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্ন, ভারতীয় নীতিশাস্ত্রে পুরুষার্থ বলতে কী বোঝায়? পুরুষার্থ কয় প্রকার ও কী? ভারতীয় নীতিবিদ্যায় মুখ্য পুরুষার্থের ধারণাটি সবিস্তারে আলোচনা করো। অথবা ভারতীয় নীতিবিদ্যায় মুখ্য পুরুষার্থের ধারণা সম্বন্ধে আলোচনা করো। অথবা মুখ্যকে পরম বা চরম পুরুষার্থ বলা হয় কেন? অথবা ভারতীয় নীতিবিদ্যায় ধর্ম পুরুষার্থের অবদান আলোচনা করো। প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে পড়বে। 2 নাম্বার, জৈন নীতিবিদ্যায় ত্রিরত্নগুলি কী কী? আলোচনা করো। অথবা জৈন দর্শনে ত্রিরত্ন বলতে কী বোঝায়? অথবা মহাব্রত বা পঞ্চমহাব্রতগুলি কী কী? আলোচনা করো। 3 নাম্বার, মিল ও বেন্থামের উপযোগবাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। অথবা বেন্থাম ও মিলের উপযোগবাদের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। অথবা বেন্থাম ও মিলের উপযোগবাদের তুলনামূলকভাবে আলোচনা করো। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি অথবা আকারে দিয়ে দিয়েছি। প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, মূল বিষয় কিন্তু একই থাকবে। 4 নাম্বার, শাস্তি কী? শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অথবা শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদের উপর একটি টিকা লেখো। অথবা শাস্তি কী এ সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদটি আলোচনা করো। অথবা নিবর্তক বা প্রতিরোধাত্মক মতবাদটির উপর একটি টিকা লেখো। ঘুরিয়ে হতে পারে। 5 নাম্বার, নীতিবিদ্যার প্রকৃতি ও পরিধি বা স্বরূপ ও বিষয়বস্তু বা পরিসর ব্যাখ্যা করো বা আলোচনা করো। 6 নাম্বার, উপযোগবাদ বলতে কী বোঝো? মিলের উপযোগবাদ সবিস্তারে আলোচনা করো। মিল বেন্থামের মতবাদকে কীভাবে উন্নত করেছেন? মিল বেন্থামের মতবাদকে কীভাবে উন্নত করেছেন? অথবা মিলের উপযোগবাদ ব্যাখ্যা করো, কীভাবে এই মতবাদ বেন্থামের উপযোগবাদের উন্নতি করতে সমর্থ হয়েছে। অথবা মিলের সুখবাদ ও পরম সুখবাদ সম্পর্কে একটি বস্তু আলোচনা করো, যেরকম উটানিজম। এই পাঠটা তোমাদের পড়তে হবে। অথবা এরকম বলতে পারে, একটি সুখী সুখর অপেক্ষা একজন অতৃপ্ত সক্রেটিসের জীবনশ্রেয় আলোচনা করো। এই বাক্যে কোন নৈতিক আদর্শ নিহিত আছে? আদর্শটি সবিস্তারে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, খুব ভালো করে পড়বে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবা উদাহরণ সহ নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো। অথবা নৈতিক ও নীতি বহির্ভূত ক্রিয়ার মধ্যে উদাহরণ যোগে পার্থক্য করো। 8 নম্বর, অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। অথবা যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর, কান্টের কর্তব্যের জন্যই কর্তব্য কথাটি ব্যাখ্যা করো। অথবা কর্তব্যের জন্যই কর্তব্য কান্টের নীতিটি ব্যাখ্যা করো। 10 নম্বর, ভারতীয় নীতিবিদ্যায় কর্মবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। অথবা নিষ্কাম কর্মতত্ত্ব আলোচনা করো। 11 নম্বর, শাস্তি সম্পর্কিত মতবাদগুলি কী কী? অথবা শাস্তি সম্পর্কিত মতবাদ কয়টি ও কী কী? অথবা শাস্তি সম্পর্কিত কী কী মতবাদ রয়েছে? এবং শেষ প্রশ্ন, উদ্দেশ্য ও অভিপ্রায়নের মধ্যে পার্থক্য লেখো এবং এদের মধ্যে নৈতিক বিচারের বিষয় কোনটি? অথবা উদ্দেশ্য কাকে বলে বা অভিপ্রায় কাকে বলে? এদের মধ্যে নৈতিক বিচারের বিষয় কোনটি? অথবা আকারে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে হতে পারে। মূল বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে। এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন আশা করছি পেয়ে যাবে। খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে রেখো। বুঝতে পেরেছো? এবার মান 2-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে, তোমার করা উচিত মানে তুমি করতে পারো, উক্তিটি কার এবং এর তাৎপর্য কী? 2 নম্বর, অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া নন মরিয়াল অ্যাকশন কাকে বলে? একটি উদাহরণ দাও। 3 নম্বর, বেন্থামের মতে সুখের পরিমাপের উপাদান ও মাত্রাগুলি কী কী? 4 নম্বর, জৈন দর্শনে মহাব্রত এবং অনুব্রতের মধ্যে পার্থক্য কী? 5 নম্বর, তৃপ্ত শুকর হওয়া অপেক্ষা অসুখী সক্রেটিস হওয়া ভালো, উক্তিটি কার এবং কেন? ইথিক্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? 7 নম্বর, গীতায় বর্ণিত নিষ্কাম কর্ম বলতে কী বোঝায়? 8 নম্বর, উপযোগবাদের মূল নীতি বা সুখের নীতিটি উল্লেখ করো। 9 নম্বর, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ কী? 10 নম্বর, পুরুষার্থ শব্দের সাধারণ অর্থ কী? ভারতীয় ঐতিহ্যে 4 প্রকার পুরুষার্থ কী কী? 11 নম্বর, কান্তের মতে সদিচ্ছা কেন অন্য সব গুণের চেয়ে শ্রেষ্ঠ বা শতমূল্যবান? 12 নম্বর, শাস্তির সংশোধনাত্মক তত্ত্বের প্রধান লক্ষ্য কী? এরপর শ্রীমদ্ভগবদ্গীতা অনুসারে স্থিতিপ্রজ্ঞ পদের অর্থ কী? সহজাত প্রবৃত্তি বা আকস্মিক ক্রিয়াকে কেন নৈতিক বিচারের বাইরে রাখা হয়? চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই এটি শাস্তির কোন তত্ত্বকে নির্দেশ করে? অষ্টাঙ্গ যোগের প্রথম দুটি অঙ্গ অর্থাৎ যম ও নিয়ম বলতে কী বোঝো? রিফর্মেটিভ থিওরির প্রবক্তাকে নৈতিক বিচারের ক্ষেত্রে অভিপ্রায় বা ইন্টেনশন বলতে কী বোঝায়? সকাম কর্ম কাকে বলে? তারপরে রয়েছে শাস্তির প্রতিরোধক বা নিবর্তক তত্ত্বের মূল কথা কী? জৈন ধর্মে অহিংসার গুরুত্ব কী? বা যোগ দর্শনে প্রত্যাহার বলতে কী বোঝায়? মোটিভ ও ইন্টেনশনের মধ্যে একটি পার্থক্য লেখো। বেন্থামের সুখের গণনা প্রণালী বলতে কী বোঝো? এই ছিল তোমাদের মোটামুটি সাজেশন 10 এবং 2 নম্বরের। এই প্রশ্নগুলো রেডি করলে আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে। যারা পরবর্তী সেমিস্টার থেকে বা তোমাদের ছোটো ছোটো ভাই বোনরা যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা প্রিন্টেড PDF পেইড নোটস নিতে চাও, তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওর অংশটি তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সকলে খুব ভালো থেকো এবং আগামীকালে পরীক্ষা খুব ভালো করে দিও। বেস্ট অফ লাক।